নারীরা কোন সৌন্দর্য, বিবাহের বাড়িতে জামাই যেমন সৌন্দর্য হয়, পৃথিবীর সৌন্দর্য হলো নারীরা। মাগো, তোমার সম্মান ইজ্জত কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান কম দেয় নাই, কিন্তু তোমাদের মর্যাদা শুধুমাত্র চেহারা দিয়া নয়, বরং তোমাদের মর্যাদা গুণের কারণে বেড়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমার নবীজির পুণ্যবতী স্ত্রীগণ। আরে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনবিল স্ত্রীগণ আপনাদের মর্যাদা লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, অন্যান্য মহিলাদের মর্যাদার মতো নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে। কেন আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে? অনেকগুলি কারণ তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে। মুমিন রে, এই সবগুলি কারণ বললে অন্তত 2-4টাও দিবে সুন্দরকার না। আমি সবগুলি কারণ বলবো না, তাফসীরের কথাগুলি বোঝানোর জন্য শুধুমাত্র একটা কারণ উল্লেখ করতে চাই। নবীর স্ত্রীগণের মর্যাদা যতগুলি কারণে বাড়ছে, এর ভিতরে একটা কারণ হলো নবীর স্ত্রীগণ দুনিয়াকে মাইনাস করেছেন, পরকাল টার্গেট করেছেন। দুনিয়ায় চলেছেন ঠিক, কিন্তু পরকাল তাদের মুখ্য উদ্দেশ্য। এরা তো কিন্তু না, নবীর স্ত্রীরা দুনিয়ায় চলেন নাই না এমন না। না, আখিরাত যদি কামাই করতে হয় দুনিয়া লাগবে, দুনিয়ার প্রয়োজন, তবে বেশি নয়, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা লাগবে। আল্লাহ কিন্তু বলে নাই দুনিয়া লাগবে না, আল্লাহও কিন্তু এই কথা বলে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে পৃথিবীর মানব জাতিকে আমার আল্লাহ শিখায় দিয়েছেন কি দোয়া করবে। আল্লাহ এই মর্মে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, আল্লাহু আকবার, وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে পৃথিবীর মানুষকে দোয়া শিখায় দিয়েছি। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নবীর কাছে দোয়া করো, রব্বানা। এর অর্থ কি? ওগো প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদের কি দুনিয়ার হাসানা দান করেন। একটু খেয়াল করবেন, এরপরে আল্লাহ বলেছেন ফিল আখিরাতি হাসানা, আপনি পরকালের হাসানাও আমাদেরকে দেন। এখানে কিন্তু আল্লাহ আখিরাতের কথা আগে বলেন নাই, দুনিয়ার কথাটা আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আর আল্লাহ বলতে পারতেন রব্বানা আতিনা ফিল আখিরা, ওগো প্রভু আপনি আমাদেরকে দেন আখিরাত, এরপরে ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দেন, এরপরে বলতে পারতেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দেন। কিন্তু না, আল্লাহ দুনিয়ার কথাটাই আগে বলেছে। মুমিন আল্লাহ বুঝাইতে চায়, আরে মুমিন, জান্নাত যদি পাইতে হয়, আখিরাত যদি তোমাকে কামাই করতে হয় রে মুমিন, দুনিয়া ছাড়া কামাই করা যাবে না। মাগো, ভালো করে বুঝবেন মা, দুনিয়াতে চলতে হবে, দুনিয়াতে আপনাকে আখিরাত কামাতে হবে। মাগো, দুনিয়ার এই অল্প জিন্দেগিতে আপনাকে আখিরাতের ঠিকানা গন্তব্য ঠিক করে নিতে হবে। নবীর স্ত্রীগণ যতগুলি কারণে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছি, তাফসীর কারকগণ লেখের ভিতরে একটা কারণ হলো নবীর স্ত্রীরা দুনিয়াকে মাইনাস করছে, পরকাল টার্গেট করছে। এর অর্থ হলো দুনিয়ায় চলেছি, দুনিয়ায় চলাফেরা করেছে, সংসার করেছে, কিন্তু তাদের টার্গেট দুনিয়া ছিল না, টার্গেট ছিল আখিরাত। কিভাবে লক্ষ্য করে দেখুন, আল্লাহ সর্বপ্রথম যখন ঈমান এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হাদিসে আসছে বাদা আল ইসলামি গরিবা, নবীর ইসলামের দাওয়াত গ্রহণ করেছে একেবারে গরিব শ্রেণীর মানুষ, যারা হুবাইব, আম্মার, বেলাল আর নারীদের ভিতর থেকেও যারা একেবারে গরিব, ওই সমস্ত মহিয়সী নারীরাই কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করেছে। ইসলামের সূচনা লগ্নে যারা ইসলাম গ্রহণ করেছে, সংখ্যার দিক দিয়েও তারা কম ছিল, আবার আর্থিকভাবে
ভাবেও তারা দুর্বল ছিল, কিন্তু এই সময় বেশি দিন থাকলো না, আল্লাহ সময় পরিবর্তন করে দিলেন। আমি জানতে চাই রিজিক দেওয়ার মালিক কে? কথা কি বুঝেন আপনারা? আওয়াজ লাগবো, আওয়াজ বুঝেন? জোরে সোরে আওয়াজ দেওয়ান লাগবো, পারবেন নি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি রিজিকের মালিক কে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, ঠিক কিনা? আমার আল্লাহ দেখে গেল ইসলামের সূচনা লগ্নে আমার নবী গরিব, যারা ইসলাম গ্রহণ করেছে তারাও গরিব ছিল। এখানে একটা কথা ব্যাখ্যা সাপেক্ষ। আমার নবী মূলত গরিব না, বরং আমার নবীজি গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার নবী যদি উহুদ পাহাড় কি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো সৈন্য দ্বারা পরিবর্তন করে দাও, এক মুহূর্ত লাগতো না, কিন্তু নবীটা কামনা করেন নাই। আমার নবী গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। যারা ইসলাম ধর্ম প্রাথমিক পর্যায়ে গ্রহণ করেছে ইয়ারাও ছিল একেবারে দুর্বল, নিতান্ত দুর্বল। কিন্তু বেশি দিন গেল না, মক্কি জীবন অতিবাহিত করে 13 বছর পরে নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল। আরে মুমিন, মদিনায় চলে যাওয়ার পরে ইসলামের স্বর্ণযুগ চলে আসলো। মক্কায় আমার নবীজি একতরফা ভাবে মায়ের খাইলেন। মদিনায় শুধু মায়ের খাওয়া নয়, বরং ইসলামী মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি মক্কায় মায়ের খাইলেন, এত দুর্বল মক্কার মানুষগুলির হাতে নির্যাতিত হইতে হইতে গিয়া শেষ পর্যন্ত নবীজি বারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা ছেড়ে আমার নবীজি তায়েব শহরে গিয়েছিলেন। তায়েব ছিল আমার নানার দেশ। মুমিনরা খেয়াল করো, আমার নবী তায়েফে গিয়েছিলেন মনে বড় আশা নিয়া। তায়েফের মানুষগুলির কাছে গিয়া নবীজি কালেমার দাওয়াত দিবেন, কিন্তু তায়েফের লোকগুলি এত অমানবিক নির্যাতন আমার নবীকে করলো গো। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ে পাথরের কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করলো। আমার নবীর দেখা মোবারক মুমিনি রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সঙ্গে সফর সাথী ছিলাম। তাকায় দেখি এই ফেরে বেঈমানগুলি নিষ্ঠুর পাষাণের মতো আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায় দিছে। বাচ্চাগুলি আসি আমার নবীর বদন মোবারকি বিষাক্ত পাথরের কণা দ্বারা যখন আঘাত করেছে, আঘাতের প্রভাবে বিশ্ব নবীর চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। কিন্তু নবীজি সেই দিন রক্ত জমিনে পড়তে দেন না, বারবার আমার নবীজি রক্ত মুছতে শুরু করলেন। হযরত যায়েদ বলে, নবী আর বরদাস্ত হয় না, এই তায়েববাসী এত নিষ্ঠুর, আপনাকে এত কষ্ট দেয় গো, কিন্তু আপনি তাদেরকে কোনো বদলা নেন না, বরং তারা মারে আর আপনি রক্ত মুছেন। নবী ডাক দিয়ে কই, যায়েদ রে, এখন যদি আমি তাদেরকে বদদুয়া দিয়ে দিই তায়েফের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে যাব গো? কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আর আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল রে দৌড়ে যা, আমার বন্ধুর কাছে গিয়ে শুধুমাত্র অনুমতি তলব কর। বন্ধু যদি অর্ডার করে তায়েফে দুই দিক থেকে 2টা পাহাড় চাপিয়ে দিই, তায়েফ শহরটাকে ধ্বংস করে নিব। হযরত জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি শুধুমাত্র একটু অর্ডার করুন না গো নবীজি, অর্ডার করতে দেরি হবে। তায়েফের 2টা পাহাড় একত্রিত করে চাপ দিয়া তায়েফের ভিতরে যতগুলি বেঈমান আছে সবগুলি বেঈমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে দেরি হবে না। নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, ও প্রভু, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও, ওরা বুঝে না, ওরা
তারা জানে না। তাহলে আমার নবীর জীবনটা কত কষ্টের ছিল, না এই কষ্ট থাকবে না। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, স্বর্ণালী যুগ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো বহুত মায়ের খাইছেন, বহুত ধৈর্য ধারণ করেছেন, এখন বদলা নিতে হবে। ওরা যদি আঘাত করে পাল্টা আঘাত হবে, বেঈমানদের সাথে মোকাবেলা করা লাগবে। একেবারে দুর্বল ছিলেন সাহাবীরা। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, যুদ্ধ শুরু হয়ে গেল বেঈমানদেরকে প্রতিরোধ করার জন্য। কিছুদিনের ভিতরে দেখা গেল মুসলমানেরা সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন হতে শুরু হয়ে গেছে। বিভিন্ন যুদ্ধে আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেন। নবীজি সেনাপতি সাহাবীরা জানমাল দিয়া নবীর সঙ্গে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে মুসলমানদেরকে বিজয় নয়, ইমানের পাওয়ারে মুসলমানদেরকে বিজয় দেয়। দেখা গেল যুদ্ধে বিজয়, বেঈমানেরা মায়ের খেয়ে চলে যায়, ওরা ওদের মালগুলি যুদ্ধের ময়দানে রেখে যায়। যুদ্ধ বিধ্বস্ত হইয়া শরীয়তে ইসলামের ভাষায় মাল তাকে বলা হয় গনিমত। গনিমতের মাল নবী যেই মুহূর্তে অর্জন করলেন, নবীজি সমস্ত গরিব সাহাবীদেরকে বন্টন করে দিতে শুরু করলেন। এবার দেখা গেল গনিমতের মাল পায়া আগে যারা ছিল দুর্বল যাকাত নিজে খাইতো, এখন তাদের পরিবর্তন হয়ে গেছে, নিজেরা একটু সচ্ছল, পরিবার সচ্ছল। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী আগে যেমন সাদা সিধা জীবন যাপন করতেন, এখনো সাদা সিধা জীবন যাপন করছেন। একদিন আল্লাহ নবীর কাছে দেখো না, একটু ভালো করে শোনো গো মা, তোমার জন্য বলছি। মাগো নবীর স্ত্রীরা কত কষ্ট করেছে, বলেছিলাম দুনিয়া মাইনাস করে পরকাল টার্গেট করলো। সাহাবীরা গনিমতের মাল পায়া তাদের পরিবর্তন, পারিবারিক জীবনে পরিবর্তন, কেউ যাকাত দেয়। কিন্তু আমার নবী আগে যেমন সাদা সিধা জীবন যাপন, এখনো জীবন যাপন। নবী নিজে নিজের জন্য আলাদা কোনো অংশ বরাদ্দ করে না। এর কারণ হলো পৃথিবীতে কোনো নেতা যদি থাকে, একমাত্র আমার নবী এমন নেতা, যেই নেতা কর্মীর চিন্তা করে, নিজের পেটের চিন্তা করে না। ঠিক কিনা? নেতা যদি থাকে এই পৃথিবীতে কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক, যার কলঙ্কের চরিত্রের কোনো কেলেমেলেপন নাই, সেই নেতা হলো আমার নবী। আজকে নেতা আছে, নীতি নেই, নেতা আছে, শান্তি পৃথিবীতে আসে না। তার কারণ হলো নেতা কর্মীর চিন্তা করে না, নেতা মানবতার চিন্তা করে না, নেতা সমাজের চিন্তা করে না। আরে এই পৃথিবীতে নেতা থাকলে একমাত্র আমার নবী আছেন, যেই নবী নিজে নিজের চিন্তা না করে কর্মীর চিন্তা করেছেন।